শহীদ মীর কাশেম আলী রহমতুল্লাহ আলাইহি ওনাকে যখন ফাঁসি দেওয়া হবে তার 3 ঘন্টা আগে ওনারা জানিয়েছিল কারারক্ষী যে আপনার 3 ঘন্টা পরে ফাঁসি, আপনি প্রস্তুতি নেন। উনি বলেছে কারারক্ষী ভাই এখনো তো 3 ঘন্টা আছে, আমি 2 ঘন্টা ঘুমালাম, তুমি আমার 1 ঘন্টা আগে ডেকে দিও। অথচ ওনার ছেলে ওই সময় গুম হয়ে আছে, ব্যারিস্টার আরমান। এই কথা বলেন না কেন? ওনার স্ত্রী ওই সময় হাসপাতালে। আরে ভাই আমাদের মতো পাগল ছাগল ছেলে না, ছেলে ব্যারিস্টার। এইরকম একটা ছেলে আজ গুম হয়ে আছে 8 বছর, ও জানেও না মরে গেছে না বেঁচে আছে, স্ত্রী হাসপাতালের বেডে পড়ে আছে। এরকম সংবাদ আসলে নিজের মরণের সংবাদ একদিকে, কোন আল্লাহর ওলি আছে দেশে যে সেই স্থির থাকতে পারবে বলেন? আমার রিমান্ডে নিয়ে 10 দিনের শেষের দিন অত্যাচার যা করার ওরা করেছে, শেষের দিন বলেছে যেটা বলতে বলি এটা যদি না বলেন তাহলে আপনার বউ তুলে নিয়ে আনবো। আমি নরম হয়ে গেলাম না। ম্যাডাম তো অসুস্থ, ওই সময় 7 মাস সন্তানের বয়স। বললাম ঠিক আছে যা ভালো লাগে করেন, আমার আর কিছু বলার নেই। আমি তো আলেম মানুষ, তারপরও নরম হয়ে গেছি। 10 দিন মাত্র রিমান্ডে, 10 দিনের দিন শেষ। আর ওনার স্ত্রী পড়ে আছে মরণ সজ্জায়, ছেলে গুম হয়ে গেছে, কেউ জানেও না, নিজেও মাত্র আর 3টা ঘন্টা পরে থাকবে না দুনিয়ায়। এরপরও কি শক্তিশালী ইমান দেখেন, বলছে আমি 3 ঘন্টা আছে 2 ঘন্টা ঘুমালাম। কারারক্ষী কুতুব ভাই উনি আমারও দায়িত্বে ছিলেন, আমারে মাঝে মাঝে বলতেন হামজা ভাই লোকটার ঘুম আসলো কি করি। আমি বললাম আপনি বোঝেননি, কিন্তু আমি বুঝেছি যে ঘুম কেন এসেছে। কোরআনে কারীম জানিয়েছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। অবশ্যই যারা এই কথা বলতে পারে আমার রব আল্লাহ, এতটুকু বলে শেষ করে দেয় না, যারা এর উপরে টিকে থাকতে পারে। রব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। তাতানাজ্জালু এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। মালাকুন দেয়নি, মালাইকা বহু বচন দিয়েছেন। আল্লাহ বলেন এদের বিপদে আপদে পড়লে আমি আল্লাহ হাজারো ফেরেশতা পাঠিয়ে দেই। কি বলে ফেরেশতারা জানো? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। কিসের ভয় করেন, কিসের চিন্তা? আপনার ছেলে নিয়ে চিন্তা হয় যে গুম হয়ে গেল ছেলেটা, বউ নিয়ে চিন্তা হয় যে বউ হাসপাতালে পড়ে আছে, দলীয় লোকজন নিয়ে চিন্তা হয় যে এরা অনেকে পালিয়ে বেড়াচ্ছে, অনেকে জেলে আছে, ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ভয় হয় যে কি হবে এগুলোর। কোনো অসুবিধা নেই, ওই যে জান্নাত দেখা যাচ্ছে চলে যান, বাকি সবগুলোর দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছে। এটা যদি ফেরেশতারা কানের কাছে না বলতো আমার তো বিশ্বাস জীবনেও ঘুম আসার কথা না, কারণ আমি তো নিজে ভুক্তভোগী। জেলখানায় সবচেয়ে বেশি চলে ঘুমের বড়ি, কারণ ওখানে কোনো কাজ নেই, তারপরও ঘুম আসে না। একটা মানুষ বছরের পর বছর পড়ে আছে কিন্তু ঘুম নেই, এটা ঘুমের বড়ি খাওয়া লাগে। আমি কত বড়ি খেয়েছি আল্লাহ জানে আর আমি জানি। অথচ তারপর আমার বাবা মা শ্বশুর শাশুড়ি তো ধনী মানুষ, আমার স্ত্রীকে আল্লাহ যা দিয়েছে, আমার শ্বশুর শাশুড়ি আমার মা বাবা, আমি না থাকলে ওর কোনো অসুবিধা নেই। মেয়ে আছে ওই সময় 2টা, ওগুলো নিয়ে সে ভালোভাবে আর একটা বিয়ে করে চলতে পারতো। আমার কোনো চিন্তা নেই তাদের নিয়ে, তারপরও আমার ঘুম আসতো না। 3টা বছরে ফাঁসির কন্ডেম ছেলে কতদিন না ঘুমিয়ে কাটিয়েছি আমি জানি আর আল্লাহ জানি। সারা রাত জাগা, 1 সেকেন্ডও ঘুম আসে। অথচ লোকটার মাত্র 3 ঘন্টা হায়াত আছে আর 2 ঘন্টা ঘুমিয়ে গেল। কারারক্ষী বলছে ঠিক যেন ঘুমিয়েছে। আমি তাকে ডাকলাম 1 ঘন্টা আগে, কারণ 7টার সময় আমার ডিউটি, ওনার 10টায় ফাঁসি, 3 ঘন্টা মাঝে আছে। ওনারে বললাম যে মাত্র আর 3 ঘন্টা, আপনি প্রস্তুতি নেন। উনি বলছে 3 ঘন্টা অনেক সময়, আমি 2 ঘন্টা ঘুমিয়ে গেলাম। ঠিক 2 ঘন্টা ভালোভাবে ঘুমিয়েছে। 1 ঘন্টা আগে ওনারে আমি ডাক দিলাম, স্যার ওঠেন, আপনার মরণের সময় হয়ে গেছে। উনি দেখলাম ঠিক ভালোভাবে উঠলো ঘুম থেকে, গোসল করে ওযু করে
2 রাকাত নামাজ আদায় করে বলছে আমি প্রস্তুত আছি, চলেন। এটা এমনি এমনি মুখে আসার কথা না, এটা ওয়াজ করে বোঝানো সম্ভব না যদি ওই জায়গায় আপনি না যান। এই আয়াত যে বলছে যে আল্লাহর ফেরেশতা এসে তার কানের কাছে সুসংবাদ দেয় যে কাউকে নিয়ে আপনার চিন্তা নেই, কিসের ভয় আপনার, সবগুলোর দায়িত্ব আল্লাহ নিয়েছে। ওয়াবশিরু বিল জান্নাহ, ওই যে জান্নাত, ওর সুসংবাদ গ্রহণ করেন। আল্লাতী কুনতুম তুআদুন, যার ওয়াদা আল্লাহ করেছে। নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ায় আপনাদের বন্ধু আমরা ছিলাম। ওয়াফিল আখিরা, আখিরাতেও থাকবো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, এমন জান্নাতে প্রবেশ করাবো যেখানে চাওয়ার আগে জিনিস পাওয়া যায়। পৃথিবীতে এমন কোন বাগান আছে যে বাগানে প্রবেশ করলে চাবেন তার আগেই পাওয়া যাবে? না, নেই। চাবেন এরপরও দেরি হবে। আল্লাহ বলেন জান্নাত এমন ভাবে আমি বানিয়েছি আমার মুমিন বান্দা বান্দীদের জন্য যে চাওয়ার আগেই পাওয়া যাবে। আপনি চাবেন, মনের ভেতরে শুধু কামনা আসবে, সঙ্গে সঙ্গে সামনে চলে আসবে। কেন এটা জানো? নজুলাম মিন গফুরির রহিম, এটা দয়াময় আল্লাহর পক্ষ থেকে একটা বিশাল মেহমানদারি। বলেন সুবহানাল্লাহ। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম এ পর্যন্ত এসে, আল্লাহ পাক বলেন এইভাবে যারা বিপদে আপদে পড়ে, ছেলে হারিয়েছে, মেয়ে হারিয়েছে, সম্পদ হারিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান হারিয়েছে, সব কিছু হারানোর পরেও যে মানুষগুলো হাসি মুখে, দেখবেন হাসি মুখ তাদের। এত কিছু যে হারিয়ে গেল, আমার তো কিছুই হারায়নি, তারপরও আমার চিন্তায় শেষ নেই। আর ওদের সব হারিয়ে গেল, এরপরেও চেহারার দিকে তাকালে মনে হয় যে কিছুই হারায়নি, নিশ্চিন্তে বসে আছে। আজকে আমি ইন্টারনেটে কাদের মোল্লা সাহেবের একটা চিঠি পড়ছিলাম। উনি যেই দিন ফাঁসি হবে সেদিন ওনার সকালবেলা স্ত্রী দেখতে গেছে, বিকালে ওনার স্ত্রীর নাম, ডাক নাম ছিল পিয়ারি। যে দেখে জেলখানার ওই কন্ডেম সেলের ভেতরে ঠিক উনি চা খাচ্ছে বসে। কি গো, তুমি এখন চা খাও? মাগরিবের নামাজ কিছুক্ষণ আগে পড়লাম, আমি আজকে রোজা ছিলাম, রোজা রাখা অবস্থায় আমি ইফতার করে খাবার খেয়ে এখন চা খাচ্ছি, শুনলাম নাকি রাত 10টায়। বলেন তো, নিজের স্ত্রীর সামনে রাত 10টায় মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাবে। আপনি যে বলেন মানুষের আকীদা ঠিক নেই, আপনার কি আকীদা আছে আপনি বলেন? এর চাইতে কি আকীদা দেখবেন আপনি? এই জায়গায় দড়ি যখন আসে আপনার আকীদা কোথায় থাকে? ডাক দিয়ে বলছে, পিয়ারি আমাকে মাফ করে দিও, তোমার হক হয়তো আদায় করতে পারিনি, আজকে আমি আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছি। সারা দিন আমি রোজা ছিলাম, আমি যে ইফতারি করে খাবার খেয়ে একটা চা খাচ্ছি, এইটাই মনে হয় আমার শেষ খাওয়া। দুনিয়ার খাবার আমার আর কপালে জুটবে না, কারণ আর মাত্র কয়েক ঘন্টা পরে আমারে ডাকবে। ওরা বিভিন্ন খাবার নিয়েছিল, যেগুলো খান বলছে না, দুনিয়ার এই খাবার আমার আর ভেতরে ঢুকবে না। মনে হচ্ছে জান্নাতের খাবার আমার আল্লাহ তার সামনে মিলে ধরেছে। কুমিল্লাবাসী, আল্লাহ রাব্বুল আলামিন এমনি কাউকে শাহাদাতের মরণ দেয় না। ওয়ালিয়া'লামাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। সূরা আলে ইমরানের 140 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আল্লাহ বলেন যাকে আমি ভালোবাসি, যার জীবন যৌবন আমার পছন্দ হয়, যার কাজকর্ম অ্যাক্টিভিটিস যে হ্যাঁ আমার পছন্দ হয়েছে, তখন আমি তাকে সাধারণভাবে মরণ দেই না, শাহাদাতের মরণ দিয়ে ধন্য করি। কেন শাহাদাতের মরণ দেই জানো? এই যে এই লোকটা যদি এখন মারা যায়, যদি ঈমান নিয়েও মারা যায়, কবরে দিয়ে দিবেন, ঘুমিয়ে পড়বে, শেষ, আর কিছু নেই আগে পরে। কিয়ামতের দিন সিংহায় ফুৎকার দেওয়ার পরে উনি উঠবে। কিন্তু লোকটা যদি শহীদ হয়ে মরে, উনি ঘুমাবে না, কবরে যাওয়ার পরে আল্লাহ নিজে ওকে খাওয়াবে। এই জন্য শহীদদের ব্যাপারে এত কড়াকড়ি কথা আল্লাহ কোরআনে দিয়েছেন। যারা শহীদ হয় তাদেরকে মৃত বলাও যাবে না।
ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রব্বুল আলামিন সূরা বাকারার ভেতরে জানিয়েছেন যারা শহীদ হয় তাদেরকে মৃত বলবা না, যে মরে গেছে না, এরা মরে না, এরা জিন্দা, তোমরা বোঝো না। তাই মানুষ যেহেতু মুখ দিয়ে কথা বলে, এই জন্য আল্লাহ মুখের উপরে নোটিশ দিয়েছেন। মুখের পরে মানুষ যেহেতু দেমাগ দিয়ে চিন্তা করে, এই জন্য আল্লাহ দেমাগের উপরে নোটিশ দিয়েছেন। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে আছে, ধারণাও করবা না যে আমি আল্লাহর জন্য যারা জীবন দেয় এরা মরে গেছে, ধারণাও করবা না, বলা তো যাবেই না মুখ দিয়ে, ধারণাও করবা না। কারণ কি? কারণ তারা জীবিত এবং তারা আমি আল্লাহর কাছে রিজিক পাই। কুমিল্লাবাসী বলেন তো, ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে? কথা বলেন না কেন? ঘুমাবে তো এই লোকটা যে ঈমান নিয়ে মরে গেছে, ঘুমিয়ে পড়বে। ফেরেশতারা বলবে নাও ঘুমিয়ে যাও। দোলা ভাই যেভাবে আপা নিয়ে ঘুমায় ওইভাবে ঘুমিয়ে যাও, কিয়ামতের দিন একবারে উঠবা, এই শেষ, ওনার আর কিছু নেই। কিন্তু শহীদ হয়ে যে মানুষ মরবে ওদেরকে আল্লাহ বলেন ঘুমাবে না, ওরা জীবিত। আর জীবিত থাকলে জেগে থাকলে খাওয়া লাগে। এই জন্য আল্লাহ নিজে তাদেরকে খাওয়ান। দুনিয়ার খাবার দিলে শহীদদের অসম্মান হবে, আল্লাহ নিজে জান্নাতের খাবার কিয়ামত পর্যন্ত খাওয়া। শহীদের যে খাবার খেলে মানুষের যে কি তৈরি হয়, রক্ত। কি মানুষ খাবার খেলে কয়েকটা জিনিস ভেতরে তৈরি হয়। এক নম্বরে খাবার খেলে পিত্ত রস তৈরি হয়। খাবারের নির্যাস দিয়ে আমরা কিন্তু যে নির্যাসটা বের করি খাবার থেকে, চুষে চুষে ওটা দিয়ে আল্লাহ নির্যাস বানায়, পিত্ত রস। ওটা এত দামি, পারায় কারিমে বিজ্ঞান প্রমাণ করেছে। এর ভেতরে যে খাবার যতক্ষণ থাকবে ওই পিত্ত রস ওই নালী দিয়ে, ওই নাড়ি দিয়ে আস্তে আস্তে ফোঁটা ফোঁটা পড়তে থাকবে। যতক্ষণ খাবার পেটে আসে পড়বে, ওটা হজম হবে। খাবার যখন পেটে না থাকবে, আপনার ওই পিত্ত রসের ওই থলিটা হঠাৎ আল্লাহ নিজের পক্ষ থেকে বন্ধ করে দেবে। আল্লাহ এটা বোঝাতে চেয়েছেন যে আমি কিন্তু অপচয় করি না। এটা যেহেতু দামি জিনিস, আমি অপচয় করি না। আমি শুধু ফতোয়া দিয়ে শেষ করে দেইনি, আমি দেখিয়েছি যে আমি অপচয় করি না। এটা নির্যাস তৈরি হবে প্রথম খাবার, যে খাবারই খান তার প্রথম ওইটা দিয়ে নির্যাস, এরপরে তৈরি হবে ওইটা দিয়ে মল, এরপরে ওখান থেকে তৈরি হবে প্রসাব, এরপরে তৈরি হবে রক্ত, এরপরে তৈরি হবে চর্বি। বিভিন্ন জিনিস অর্গান তৈরি হতে থাকে এর ভেতরে। এই মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ৭০,০০০ তার আছে। কম্পিউটার যদি এখানে এটা না ভিড়িয়ে কম্পিউটার ভিড়ান, আমি আপনাকে একটা একটা করে সব দেখাতে পারবো। এই অক্সিপিটাল লব আছে এখানে, প্যারাইটাল লব আছে এখানে। মাথার ভেতরে প্রায় 18টা জিনিস ঘুরপাক খাচ্ছে। এক একটা জায়গায় প্রায় 6টা করে জিনিস আছে। কেউ চিন্তা করে, কেউ দুঃখ করে, কেউ আনন্দ করে। এক একটা জিনিস এখানে আছে, কেউ দেখে। রব্বুল আলামিন বলেন খাবার খাবার পরে রক্ত যেহেতু তৈরি হবে, এই রক্তগুলোই শরীরে ছড়িয়ে যাবে, তখনই আপনি বল পাবেন। রক্ত যদি ছড়িয়ে না যায় তাহলে আপনার বল পাবেন না। মানুষের খাবার খেলে রক্ত তৈরি হয়, এই জন্য শহীদ যারা এরা যেহেতু খাবার খায় তাহলে রক্ত লাগবে। এটার প্রমাণ দিয়েছেন হযরতে হামজার জীবনীতে। আমি তার জীবনী পড়িতে গেছি। তিনি শহীদ হওয়ার প্রায় 30 বছর পরে তার কবর ভেঙে গিয়েছিল। মদিনায় একটা বিশাল ঢল হওয়ার কারণে তার কবর ভেঙে যায়। ওই সময় যারা তার সাথে যুদ্ধ করেছে এখন তারা প্রায় মুরব্বী হয়ে গেছে। রক্ত অনুসন্ধান করতে করতে গিয়ে দেখে 30 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ আপন চাচা হযরতে আমির হামজা, কাফেররা যেখানে যেখানে তাকে কোপ দিয়েছিল ওই জায়গাগুলো দিয়ে ফিনকি দিয়ে তাজা রক্ত বের হয়ে চলে আসছে। কুমিল্লাবাসী বলেন তো, যদি খাবার না খাবে তাহলে রক্ত আসলো কোত্থেকে?
কথা বলেন না কেন? এই জন্য ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ সুসংবাদ জানায় তাদেরকে, যেই মানুষগুলো এই পরীক্ষায় উত্তীর্ণ হয় আর যারা একথা স্বতঃস্ফূর্ত ভাবে বলতে পারে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মনে করি এটা মানুষ মরিয়ে যাওয়ার দোয়া। কে বলেছে আপনাকে? কঠিন বিপদ আপদ যখনই আসবে মানুষের, যদি ইমানদার লোকটা হয় মুখ দিয়ে আকস্মিক ভাবে বের হয়ে যাবে, জবান খুলে বের করেন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ বিপদ আপদ মুসিবত আমার উপরে এসেছে, আমরা তো আল্লাহর জন্যে আর আল্লাহর কাছেই আমরা ফিরে যাব, তখন সে সান্ত্বনা পায়। আর ভাই বিপদে আপদে কঠিন মুসিবতে যদি কোনো একটা অবলম্বন আপনি পান, দেখবেন একটা আলাদা অনির্বচন সুখ পাওয়া যায়। জেলখানার ভেতরে আমি মাঝে মাঝে কারারক্ষীকে বলতাম, ভাই একটু বই নিয়ে এসে দিন। 24 ঘন্টা তো তালা লাগিয়ে রাখেন এই ফাঁসির কন্ডেম ছেলে, কারোর সাথে কথাও বলতে দেয় না, আবার সিসি ক্যামেরা দিয়ে রেখেছে, কেউ যেন আমার দিকে না তাকায়। বাইরের যোগাযোগ তো 3 বছর পুরা বিচ্ছিন্ন। একটা বই মই এনে দেন, একটু পড়ি। বই এনে দেয় বঙ্গবন্ধুর আত্মজীবনী। ও ছাতা পড়ি করবো কেন? কয়েকদিন বই চাই, বই এনে দেয় বঙ্গবন্ধুর ছেলেবেলা, বঙ্গবন্ধুর চীন সফর। ও ছাতা পড়ে আমার রাগ দরকার আছে। একদিন রাগ করে বলেই ফেললাম যে এ বই কেন? আমি যে বই বলি ওই বই এনে দিতে পারেন না। কি বই? আমার ফাঁসি চাই, এই বইটা এনে দিন। আমি মেজর ডালিম বলছি এইটা এনে দিন। বলছেন না ওই বই পড়তে নেই। পড়তে নেই মানে ওইটাই পড়া দরকার। ওখানে ভেতরে তো টাকা চলে না, চলে সিগারেট। সিগারেটের প্যাকেট দিলে বিভিন্ন জিনিস পাওয়া যায়। এক হিন্দু কারারক্ষী, ওর তো আর ইমান বিমান নেই। ওর নাম ছিল সুব্রত বালা। এরপরে আরো কয়েকটা হিন্দু আমার দায়িত্বে ছিল, দেবদুলাল, অসিত কুমার, আরো নাম আমার মনে। 3 বছর একাধারে খালি হিন্দুই পেতাম, তো এই কারণে মনে আছে নামগুলো। এরকম একজন পেয়েছিলাম, ওই সাতক্ষীরার ওদিকে করে বাড়ি যেন। এর তো আর আল্লাহ রসুল বলে কোনো চিন্তা ভাবনা নেই, ওর দুনিয়াকে মজা লেলো এই ধান্দায় আছে। পরে একদিন বললাম, শোনেন কাছে তো তাকানো যাবে না, সিসি ক্যামেরা আছে, কাজ করেন, এটিএম আজহারুল ইসলাম আছে ওই যে পাশের বিল্ডিং এ, আপনি ওনার কাছে গিয়ে বলবেন যে আমির হামজা কিছু বই চেয়েছে, যদি বইগুলো দেয় আপনি একটু চুরি করে আমারে দিয়ে যাবেন, কারণ আমি জানি যে ওনার কাছে বই আছে। পরবর্তীতে উনি বই পাঠিয়েছে আমারে চুরি করে। কারাগারে রাত দিন জাইনাব আল গাজালির বলেছে আমির হামজারে বড় বেটা ভালো করে পড়তে। আমি 1 বার 2 বার নাই, 3 বছরে প্রায় 7 বারের উপরে বইটা শেষ করেছি। কয়েকটা মহিলার ঘটনা ওখানে লেখা আছে যে তাদের ঈমান কি। জাইনাব আল গাজালি একজন মহিলা, তার যে ঈমান এবং তার ভাইয়ের যে ঈমান পুরাটা পর্দা। আমার মনে মনে মাঝে মাঝে নিজের তৃপ্তি আসতো, আল্লাহ একজন মহিলা মানুষ যদি এরকম পরীক্ষা দিতে পারে, আমি একজন পুরুষ মানুষ, যখন একটু শান্তি পেতাম। এরপরে পাঠিয়েছিল প্রোডাক্টিভ মুসলিম, এটা অনেক সুন্দর বই, যারা পড়াশোনা করেন জ্ঞান অর্জন করতে চান বইটা কিনে নেবেন। প্রোডাক্টিভ মুসলিম, পারিবারিক জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত পুরোটা সাজানো আছে। এটা একটা তৃপ্তি পেতাম বইগুলো পড়লে। আল্লাহ পাক বলেন এই যে ঈমান যাদের আছে এদেরকে পরীক্ষা করলে এই মানুষগুলো তৃপ্তি পায়। তৃপ্তির স্বরে তখন বলে আমরা তো আল্লাহর জন্য, যারে যা হয়ে যায় যাক, আমরা তো আল্লাহর জন্য আল্লাহর কাছেই ফিরে যাব। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই মানুষগুলোর উপরে আমার শান্তি, এদের উপরে আমার রহমত, আর এরাই হেদায়েতের উপরে আছে। তাহলে হেদায়েতের উপরে আছে কারা? যে মানুষগুলোকে পেছনে পরীক্ষাগুলো করা হয়েছে।
এই পৃথিবীতে কাদেরকে পরীক্ষা করা হয় আপনি দেখতে পাচ্ছেন? যারা পরীক্ষার উপরে আছে, এই মানুষগুলো হেদায়েতের উপরে। কিন্তু এদেরকে দেখি মাঝে মাঝে দিনের দিকে ডাকতে গেলে তখন দর কষাকষি করে। কথা বোঝেন আমার? আয়াতের দুইটা বিধানই আপনাকে মানা লাগবে। আপনি ডাকবেন, পরিশ্রম করবেন, উজরত চাইবেন আল্লাহর কাছে। 2 নাম্বার, আপনাকে হেদায়েতের উপরে থাকতে হলে ওই পরীক্ষাগুলো দেওয়া লাগবে।